অনেক দিন পরে আবার একটা অনেক দিন আগের ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুবর্ণা আবার ওই যে আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিওটি বললামই অনেক দিন আগের, মানে ঈদের সময় বাড়ি গিয়ে ঢাকায় আসার আগের দিনের ভিডিও। আগের দিন একটু ঘুরতে গিয়েছিলাম ঈদের 2 দিন পরে। আর এটা হচ্ছে স্মৃতি বিজড়িত মাঠ, মানে অনেক অনেক স্মৃতি আছে আমার এই মাঠটাতে। মানে এই স্কুলে আমি পড়ালেখা করেছি ছোটোবেলা থেকে, মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল সবই এখানে আমি পড়ালেখা করেছি। আর এই প্রাইমারি স্কুলেই আমার আব্বু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখনও অবশ্য আমার আব্বু রিটায়ার করেনি। মানে এই স্কুলে আমি আসতাম সেই ছোটোবেলায় আব্বুর হাত ধরে। তো অনেক স্মৃতি বিজড়িতই আসলে জায়গাটা, অনেক আবেগের জায়গা আমার কাছে। তো আমার বাচ্চাদেরকে কখনো নিয়ে আসিনি, মানে ভাবি মাঝে মাঝে যে ওদেরকে নিয়ে একদিন আসবো, হাজব্যান্ডকে নিয়ে একদিন সময় কাটাবো, বাট হয়েই ওঠে না। তবে সময় নিয়ে যাইনি, তো গিয়ে ভাবছিলাম আর একটু সময় হাতে নিয়ে গেলে ভালোই হতো। অনেক পরিচিত প্রিয় মানুষদের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগছিল, বাট আমি সময় দিতে পারিনি, মানে একটু বসতেও পারিনি। আর কত বসেছি, কত পড়ালেখা করেছি, কত আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে। এই মাঠটা আসলে আমার অনেক মায়ার একটা জায়গা। আমি এখনও, মানে অনেক বছর হয়ে গেছে, তারপরেও এখনও স্বপ্নের মধ্যেই দেখি সেই স্কুলের পড়ালেখাটাও মনে হয় আমার স্বপ্নের মধ্যে আসে। তো যাই হোক, সত্যি আমার আবেগের একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা মানে সময় পার করেছি ওইখানে। তো বাড়িতে চলে আসছি, তারপরেও অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছিলাম। মাঠের দিকে গিয়েছিলাম, আমাদের গ্রামের মাঠ তো অনেক সুন্দর দেখিয়েছিলাম আপনাদেরকে। তো মাঠে গিয়ে রাত পর্যন্ত চাঁদ দেখেছি, হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করলাম, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। তো সেটা তো ভিডিও করি নাই, মানে ভালো লাগছিল না ওই মুহূর্তটা, আসলে নিজেদের জন্যই ছিল, নিজেদের মতো করে একটু সময় কাটিয়েছিলাম। আর সকালবেলা ঢাকায় যাওয়ার আগে কি যে ব্যস্ততা থাকে, তো সকালে উঠে অনেক কিছু করেছি, যা যা নিব সেগুলো গুছাচ্ছিলাম, মানে আখেরে গুছাচ্ছি আর কি। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কত কিছু যে গুছিয়ে নিয়ে যায়, মানে সব কিছু নিয়ে গেলেও মনে হয় ভালো হয়, মানে ভিটা মাটিটা নিয়ে গেলেও মনে হয় ভালো হতো, এরকম হয় আর কি। আম্মু অনেক কিছু গুছিয়েছিল, আমিও টুকটাক গোছাচ্ছিলাম। আর এই গাছটা আমার ছিল, মানে আমি যখন যশোরে ছিলাম আমার বেলকনিতে এই লেবু গাছটা ছিল। তো আমি যখন ঢাকায় চলে আসি গাছটা আমি বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম। কত যে লেবু হয় এখন, এই গাছটা ভালোই করেছিলাম। আর এই যে সকালে সব লাগেজটাকে গাড়িতে ভর্তি করা হচ্ছে, মানে যাওয়ার সময় বিদায়বেলা সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। কি যে খারাপ লাগছিল, গাড়িতে সবাই উঠে পড়েছে, আমি আমার মেয়ে তো কান্নাকাটি করতেছে, বাড়িতে যাবে না সে। রওনা দেওয়ার সময় আবেগঘন মুহূর্ত, চোখের পানিটা যে কোথায় লুকায় নিজেই বুঝতে পারি না, জানি না কার কার এমন হয়। এই আবেগের মুহূর্তটা আপনাদেরকে আসে বাবার বাড়ি থেকে যাওয়ার সময়, চোখের পানি লুকান কে কে আমার মতো বলেন তো? খুবই কষ্ট লাগে, বুকের মধ্যে কি একটা চাপা কষ্ট পাহাড় মানে জমিয়ে, মানে কি বলবো, সেটা হচ্ছে ঢাকতে পারি না, আবার ঢাকতেও হয়, তাই না? এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো তারপরে যশোরে গিয়ে থামতেই হয়, আমাদের বাড়িটা দেখি। এই যে আমার পাশের বাড়ির আন্টির সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, আর একটুখানি জানালা দিয়ে আমার প্লটটা দেখলাম। আলহামদুলিল্লাহ, দেখলেও শান্তি লাগে। তারপরে দূরে থেকে দেখি তো, মাঝে মাঝে দেখতে যাইও। তারপরে আন্টিদের ঘরে একটু রেস্ট করে আবারও রওনা দিয়ে দিব ঢাকাতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।